18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য পরবর্তী যে ধাপসমূহ রয়েছে, আপনাদের চূড়ান্ত রেজাল্ট হয়েছে, মেধা তালিকা হবে এখন এবং ইলেকট্রনিক সনদ পাবেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা সে অনুযায়ী আবেদন করবেন এবং চয়েস লিস্ট আপনাদের তৈরি করবেন। আপনারা প্রাথমিক সুপারিশপত্র, চূড়ান্ত সুপারিশপত্র, ভিরোল ফর্ম পূরণ এবং যোগদান করবেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহ অন্যান্য 30+ কাগজ দরকার হবে। গণবিজ্ঞপ্তিতে আবেদন ফর্মের যে 8টি ধাপ রয়েছে, সেগুলোর মধ্যে প্রথম ধাপ রোল রেজিস্ট্রেশন নম্বর ভালোভাবে পূরণ করবেন। দ্বিতীয় ধাপে মোবাইল নম্বর, ইমেল নম্বর এবং বর্তমানে স্থায়ী ঠিকানা দিবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তৃতীয় ধাপে রয়েছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন ফর্ম আগে গণবিজ্ঞপ্তির পরে ছিল, এবছর গণবিজ্ঞপ্তির মধ্যেই। চতুর্থ ধাপে প্রতিষ্ঠান সিলেকশন করবেন, তারপরে নেক্সটে ক্লিক করে পঞ্চম ধাপে চয়েস লিস্ট সিরিয়াল অনুযায়ী সাজিয়ে নেবেন, তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন। এভাবে একের পর এক, অর্থাৎ নেক্সটে ক্লিক করে পরের ধাপে আপনারা চলে যাবেন। ষষ্ঠ ধাপে ছবি ও সিগনেচার আপলোড করতে হবে, এটা খুবই জরুরি। আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে যে ছবি আপনারা আগে দিয়েছিলেন, সেই ছবি ও সিগনেচার আপলোড করবেন আবেদন কপি অনুযায়ী। তারপর নেক্সটে ক্লিক করে আবেদন সম্পূর্ণ দেখা যাবে এবং সব কিছু মিলিয়ে ঠিকঠাক কিনা তা সব কিছু বুঝে জেনে তারপরে সাবমিট দিবেন। প্রয়োজনে ড্রাফট করে রাখতে পারেন। অষ্টম ধাপে আবেদন কপি ডাউনলোড করে সেটা সংরক্ষণ করে রাখবেন, সেটা সব সময় লাগবে এবং আপনাদের ফাইল এমপিও করাতে সেই আবেদন কপিটি কিন্তু দরকার হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, খুব সংক্ষেপে আপনাদেরকে ধারণা দিতে চাচ্ছি, আপনাদের যে শিক্ষক হওয়ার স্বপ্ন তার খুব সন্নিকটে এবং দ্রুতই তা পূরণ হবে ইনশাল্লাহ। আপনাদের প্রতিষ্ঠান সিলেকশন হওয়ার পরে আপনাদের আরও কিছু কাজ থাকবে। সেটা হলো আপনাদের বেতন চালু করার জন্য এমপিওর জন্য আবেদন করতে হবে। আর সেই আবেদন করতে আপনার অনেকগুলো কাগজপত্রের দরকার হবে, প্রায় 14-15টা কাগজ আপনার নিজের এবং প্রতিষ্ঠান থেকে সব মিলিয়ে প্রায় 34 প্রকারের কাগজ দরকার হবে। যেসব কাগজগুলো দরকার হবে সেসব কাগজের এখানে আমি লিস্ট দিয়ে দিলাম। এখন থেকেই সেগুলো সংরক্ষণ করে রাখবেন, নতুবা পরবর্তীতে এগুলো সংগ্রহ করতে দেরি হবে। আর আসলে এখানে অনেকগুলো কাগজপত্রের লিস্ট থাকলেও এগুলো অটোমেটিক্যালি আপনি গুছিয়ে ফেলতে পারবেন। প্রতিষ্ঠান থেকে অনেকগুলোই আপনাকে দিবে এবং বাকিগুলো আপনার কাছে অনেকগুলোই আছে। তবে যেসব জিনিসগুলো আপনার এখন থেকেই গুছিয়ে রাখতে হবে সেজন্য এই লিস্ট প্রদান করা হলো। বিশেষ করে পেপার কাটিং থেকে শুরু করে সুপারিশপত্র, ইয়েস অপশন চালুর পত্র